সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইরানি বিচে এসে গেছি। বাংলাদেশ নেভি এই যে এই ব্রিজ দিয়ে আমরা চলে যাবো এখন জাহাজে ইনশাল্লাহ। আপনি যান। এই যে আমাদেরকে দেখতে পাচ্ছেন মাইনুল ভাই, এই যে নাসিম ভাই, নাজির ভাই, ইকবাল ভাই, মাশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এই যে আমরা অর্থাৎ এই ছোট একটা ব্রিজের মতো বলতে পারি, বাংলাদেশ নেভি সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছেন আলহামদুলিল্লাহ। আমরা এই যে বিচে আমরা যাচ্ছি আর কি, আমাদের শিপ অর্থাৎ কর্ণফুলী শিপে আমরা এখন অবস্থান করব ইনশাল্লাহ। সেখান থেকে আমরা চলে যাব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আল্লাহ রহম করুন আমাদের প্রতি, দোয়া করবেন আমাদের জন্য যে আল্লাহ যেন আমাদের সফরকে নিরাপদ করেন ইনশাল্লাহ। বারাকাল্লাহ ফিক। যদিও এখন সেন্ট মার্টিনে আমরা আমাদের উদ্দেশ্য ছিল টেকনাফ দিয়ে ভ্রমণ করার, কিন্তু মায়ানমারের সাথে সীমানা নিয়ে আমাদের বিডিআর দের সাথে যে ঝগড়া বা বিবাদ চলছে, যার কারণে টেকনাফের লাইনটা বন্ধ আছে। আমরা এই ইরানি সি বিচ থেকে আমরা রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অপরূপ দৃশ্য। এই যে হুন্ডা দেখতে পাচ্ছি, দেখান একটু হুন্ডা। ওরে বাপ রে বাপ, কত সুন্দর! আল্লাহ কত সুন্দর করে, কত সুনিপুণ ভাবে আল্লাহ তৈরি করেছেন তার সৃষ্টি জগৎকে। এই যে আল্লাহর নির্দেশে যে সাগর প্রবাহিত হচ্ছে, নহর প্রবাহিত হচ্ছে, কত দীর্ঘতম, যার প্রশস্ততা, যার দীর্ঘতা, যার গভীরতা মানুষ জানে না। আলহামদুলিল্লাহ, এর মধ্যে যে আল্লাহ কত সম্পদকে একত্রিত করেছেন, সমারোহ সম্পদের। এখানে রয়েছে মানুষের রিজিকের ব্যবস্থা, এখানে রয়েছে মানুষের খাদ্যের ব্যবস্থা, কত মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে এই সাগর থেকে, এই বীজ থেকে। এই দর্শনার্থীরা আসছে, তারা আল্লাহর এই অপরূপ দৃশ্যগুলো তারা অবলোকন করছে, তারা পর্যবেক্ষণ করছে। এখান থেকে আলহামদুলিল্লাহ কারো ইমানটা বেড়ে যাচ্ছে। আবার যারা বস্তুবাদী দুনিয়ায়, বস্তুবাদী চিন্তায় যারা মগ্ন, তারা প্রাকৃতিক বা প্রকৃতির দোহাই দিয়ে তারা আল্লাহর এই নিয়ামতকে শুকরিয়া আদায় না করে অকৃতজ্ঞতার পরিচয় তারা প্রদান করছে। আমরা চাইব না যে কেউ এটা করুক। সর্বদা আল্লাহর প্রশংসা, গুণগান, তার গুণাবলী বর্ণনা করার মাধ্যমে আমরা চেষ্টা করব আল্লাহর শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।